আমরা দুইটা কেস অলরেডি দেখে ফেলছি, এবার আমাদের 3 নাম্বার কেস। এবার এই কেসে আমাদের কি থাকবে? রুট থাকবে। তাহলে আসো 3 নাম্বার কেস, সেটা কি থাকবে আমাদের? রুট। কেস 3, রুট। একটা এক্সাম্পল নিয়ে বুঝছি কিরকম। ধরো 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3, এরকম জিনিসটা দেয়া আছে। রুট ওভার ভিতরে কিছু একটা থাকবে, বাইরে কিছু একটা থাকবে। এখান থেকে কি বের করতে বলছে আমাদের? এক্স এর মান, এই আননোন এক্স এর মানটা কত। তো এর জন্য আমাদের মাস্ট বি একটা ইনফরমেশন জানা লাগবে। কি ইনফরমেশন? ধরো রুট ওভার এ ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমি যদি রুট উঠাইতে চাই উভয় পক্ষে বর্গ করতে হয়। তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি হয়? রুট ওভার এ হোল স্কোয়ার 5 স্কোয়ার। কি করলাম? উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করে লাভটা কি হইল? এ স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে এ, আর এখানে থাকে 25। তাহলে আমি যদি কখনো রুট উঠাইতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? উভয় পক্ষে মাস্ট বি বর্গ করা লাগবে। এই কথাটা মাথায় রাখবা। এই ম্যাথটা তাহলে কি করা যায়? যেহেতু রুট আছে, আমার লাগবে এক্স। এক্স তো রুটের ভিতরে, তো রুট উঠানো লাগবে। রুট উঠাইতে হলে উভয় পক্ষে বর্গ করে দিই। তাহলে রুট ওভার 5x প্লাস 3 তার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 তার উপর হোল স্কোয়ার, বর্গ উভয় পক্ষে করতে হইতেছে। তাহলে এই স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে ভিতরে থাকতেছে কি? 5x প্লাস 3, আর 3 স্কোয়ার মানে কত? 9। এখন আমার লাগবে কি? এক্স। আমার তো এই জিনিসটা লাগবে না। তাহলে 5x 3 এর পাশে পাঠাই দিলে কি? 9 মাইনাস 3। তাহলে 5x এর মান আসতেছে কত? 6। আমার লাগবে এক্স, তাহলে অতএব এক্স এর মান কত আসতেছে? 6 ডিভাইডেড বাই 5। তাহলে রুট থাকলে একটা কথায় মাথায় রাখবো, সেটা কি? রুট থাকলে স্কোয়ার করে দিব, ফলে রুটটা উঠে যাবে আর ভিতরের জিনিসটা বাইরে বের হয়ে আসবে। তো আরেকটা এক্সাম্পল করি। ধরো বলছে আমাদের 2 নম্বরটা কি বলছে, যে রুট ওভার 5x মাইনাস 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে রুট কিন্তু একটু ভাইবা চিন্তা দিও, এই মাইনাস 2 কিন্তু রুটের বাইরে, রুটের ভিতরে না কিন্তু। তাহলে এই রুটটা কিন্তু টান দিয়া দিলেই মাইনাস 2 কিন্তু রুটের বাইরে ভিতরে চলে আসে। তাহলে একটু খেয়াল রেখে দিব এই দাগটা। এখান থেকে কি বের করতে বলছে? এক্স এর মানটা বের করতে বলছে। তো আমার লাগবে কি? এক্স এর মান। এক্স এর মান এর ভিতরে আছে, তাহলে 2টাকে ওই পাশে পাঠাই দিব। তাহলে রুট ওভার 5x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত আছে? মাইনাস 6, মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2। তাহলে রুট ওভার 5x মাইনাস 4 এর ভ্যালু কত আসতেছে? মাইনাস 4। তো রুট উঠাইতে হবে, কি করতে হবে? উভয় পক্ষে বর্গ করে দিই। রুট ওভার 5x মাইনাস 4 তার উপর হোল স্কোয়ার মাইনাস 4 তার উপর হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটা যায়, বের হয়ে থাকে কি? 5x মাইনাস 4, আর এখানে মাইনাস 4 হোল স্কোয়ার কি হয়? 16। মাইনাস এই স্কোয়ার কিন্তু খায় ফেলে, তাহলে আমার 5x ইজ ইকুয়াল টু 16 প্লাস 4, 5x ইজ ইকুয়াল টু 20 আসতেছে। তাহলে x এর ভ্যালু আলটিমেট 20 ডিভাইডেড বাই 5, x এর ভ্যালু আসতেছে 4। তা রুট থাকলে একটা কথা মাথায় রাখবা, জাস্ট বর্গ করে দেব, ফলে রুটটা উঠা যাবে। 3 নাম্বার ম্যাথ, এটা বলছে আমাদের রুট ওভার এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু রুট ওভার 2x মাইনাস 1। এখান থেকে কিসের মান বের করতে বলছে? এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে রুট দুই পাশেই আছে, দুই পাশে রুট থাকুক না। রুট উঠাইতে হইলে আমরা দুই পাশে বর্গ করে দিব, করে দিই। তাহলে রুট ওভার এক্স প্লাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 2x মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটা যায়, এই স্কোয়ার আর এই রুট কাটা যায়। তাহলে এখানে থাকে কি? জাস্ট এক্স প্লাস 5 থাকে, এখানে থাকে কি? জাস্ট 2x মাইনাস 1। আমার লাগবে এক্স, তাহলে এক্স সব এক পাশে নিয়ে আসবো। তাহলে এক্স 2x যদি এই পাশে আসে মাইনাস 2x, 5 যদি এই পাশে যায় মাইনাস 1 মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 2x, 1 মাইনাস 2 কত থাকে? মাইনাস এক্স, 1 মাইনাস 5 মাইনাস 6। তাহলে অতএব এক্স এর মান কত আসতেছে? শুধু 6। আমার মাইনাস এক্স লাগবে না, এর জন্য আমরা কি করছি? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করছি, ফলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস। আসো 4 নম্বরটা।
4 নাম্বার কি বলছে আমাদের, রুট ওভার x প্লাস 11 ইজ ইকুয়াল টু রুট ওভার 3x প্লাস 1। এখান থেকে কিসের মান বের করতে বলছে, x এর মানটা বের করতে বলছে। কি করব, উভয় পক্ষে বর্গ করব, তাহলে তো রুটটা উঠা যাইতেছে। তাহলে কি করা যায়, রুট ওভার x প্লাস 11 তার উপর হোল স্কোয়ার রুট ওভার 3x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার। ফলে কি আসতেছে, a রুট আর স্কোয়ার কাটা x প্লাস 11, a রুট আর স্কোয়ার কাটা, এখানে থাকতেছে 3x প্লাস 1। তাহলে এরপর থেকে আমি আর এই লাইনটা লিখবো না, আমরা সরাসরি এই লাইন যেন লিখতে পারি, এইটুক অ্যাবিলিটি যেন ক্রিয়েট হয়, যেন আমার এই সেকেন্ড লাইনটা আর না লিখা লাগে। আমরা তো জানি বর্গ করলে রুট কাটা যাবে, তাহলে আর এক লাইন লিখবো না আমরা তখন। এখানে থাকে কি x লাগবে, x ধরে এই পাশে নিয়ে আসবো, x মাইনাস 3x, এখানে 1 থাকে, 11 ওই পাশে যাবে মাইনাস 11, 1 মাইনাস 3 মাইনাস 2x, 1 মাইনাস 11 মাইনাস 10। তাহলে x এর মানটা কত আসতেছে, মাইনাস 10 ডিভাইডেড বাই মাইনাস 2, অতএব x আসতেছে মাইনাস 2 আর মাইনাস 10 5, 10/2 5, a মাইনাস কাটাকাটি না, এই মাইনাসের সামনে গেছে, এই মাইনাসের সামনে গেছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে আলটিমেটলি। তো বুঝতে পারছি রুট থাকলে কি হবে। এবার 5 নাম্বার আমাদের বলছে কি, রুট ওভার 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু x প্লাস 2। এখান থেকে কিসের মান বের করতে বলছে, আমাদের কাঙ্ক্ষিত x এর মানটা বের করতে বলছে। তো x এর ভিতরে মানে রুটের ভিতরে x আছে, তাই রুট থেকে এটা বাইরে বের করতে হবে, কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে বর্গ কখনো এক সাইডে করা যায় না, বর্গ অবশ্যই দুই সাইডে করতে হবে। তাহলে 3x প্লাস 4 হোল স্কোয়ার, আর এখানে কি লেখা যায়, x প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে কত এখানে 3x প্লাস 4। তাহলে এখানে কি ঝামেলাটা সৃষ্টি হইতেছে, এখানে কিন্তু কোনো রুট নাই, তো কোনো স্কোয়ার আর রুট কাটাকাটিও যেতেছে না। তাহলে এখানে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না, তাহলে আমাদের এখানে একটা ফর্মুলা কাজে লাগবে, সেটা কি, a প্লাস বি হোল স্কোয়ার। ফর্মুলাটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা অনেক আগেই শিখে আসছি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আর এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পালাই দিছি। কি আসতেছে এখানে আমার 3x প্লাস 4, এখানে কি থাকতেছে x স্কোয়ার 2 আর 2 4x প্লাস 4। এটা কোন ফর্মেট যাবে, কোন আইডিয়া আসতেছে, কি আছে এখানে, x স্কোয়ার আছে, x আছে, আবার কনস্ট্যান্টও আছে। তাহলে কোন ফর্মেটে যাবে, আমার দ্বিঘাতী সমীকরণ না, দ্বিঘাতী সমীকরণ কিভাবে সমাধান করতে হয় আমরা কিন্তু দেখে আসি। তাহলে আমরা কি করি, শুরুতে x স্কোয়ার সব এক পাশে আনি, দেন x রাখি, দেন কনস্ট্যান্ট রাখি, তো ধৈর্য সব এক পাশে নিয়ে আসি। তাহলে 3x প্লাস 4, x স্কোয়ার যদি এই পাশে আসে মাইনাস x স্কোয়ার, 4x এই পাশে গেলে মাইনাস 4x, 4 ওই পাশে গেলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ারকে সামনে রাখবো, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x, তো প্লাস 3 মাইনাস 4 মাইনাস x প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি, তাহলে আলটিমেট থাকে কিন্তু 0। তো এরকম থাকলে আমরা কি করতাম, যে x স্কোয়ার x, এটা আমাদের দ্বিঘাতী সমীকরণের কেস 2 ছিল কি, যে x স্কোয়ার x এখানে 0, তাহলে আমরা একটা কমন নিতাম। কি কমন যায়, এখানেও একটা মাইনাস x আছে, এখানেও কিন্তু একটা মাইনাস x আছে, তাহলে মাইনাস x কমন নেওয়া যায়। মাইনাস x স্কোয়ার থেকে মাইনাসও চলে গেছে, x স্কোয়ার থেকে একটা xও চলে গেছে, থাকে কি শুধু একটা x। এখান থেকে xও চলে গেছে, মাইনাসও চলে গেছে, তাহলে এখানে থাকে কি প্লাস 1 না, ইজ ইকুয়াল টু 0। x স্কোয়ার থেকে x চলে গেছে, মাইনাসও চলে গেছে, xও চলে গেছে, মাইনাসও চলে গেছে, এখানে প্লাস 1 থাকে। তাহলে এটা কি, দুইটা সংখ্যার গুণফল 0। তাহলে হয় মাইনাস x ইজ ইকুয়াল টু 0, অথবা কি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে x এর মান কত আসতেছে 0, আর এখান থেকে x এর মান কত আসতেছে -1। তো রুট থাকলে অত ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট বর্গ করে দেবো, তাহলেই তো হয়। দেন আমার কোনো না কোনো ফর্মেটে এসে বলতে, এতদিন আমরা যা শিখছি। 6 নাম্বার ম্যাথ,
কি বলছে সবাই যে রুট ওভার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1, এখান থেকে এক্স এর মানটা বের করতে বলছে। তো রুট আছে, রুট থাকলেই বর্গ, তাহলে উভয় পক্ষে বর্গ করে দিই। বর্গ করলে কি হয়, এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে রুট ওভার 2x মাইনাস 3 তার উপর হোল স্কোয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটা যায়, থাকে 2x মাইনাস 3। আর এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে না, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, জাস্ট a স্কোয়ার এখানে একটা মাইনাস এসে পড়ে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পালাই দাও, তাহলে a স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2, a মানে এক্স, b মানে 1 প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। তো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। কোন ফর্মের দ্বিঘাতী সমীকরণ হবে না? তাহলে করে ফেলি, সব এক্স স্কোয়ার এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা একটু সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার এই পাশে আনলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x এই পাশে আনলে প্লাস 2x প্লাস 1 এই পাশে আনলে মাইনাস 1। তো আমরা কি করি, এই এক্স স্কোয়ারকে আগে লিখি মাইনাস এক্স স্কোয়ার, দেন এই এক্স আর এই এক্স কত 4x, 2 প্লাস 2 4, দেন মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা এটাও বলছিলাম যে এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ আমরা পছন্দ করি না, এক্স স্কোয়ারের সামনে অলওয়েজ আমরা পজিটিভ পছন্দ করি। তো এই জন্য আমরা কি করব, পুরো ইকুয়েশনকে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস রাখলেও হবে, তুমি এই মাইনাস দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা পছন্দ করি না, ম্যাথমেটিশিয়ানরাও পছন্দ করে না। এই জন্য এক্স স্কোয়ারের সামনে প্লাস রাখার জন্য পুরাটাকে একটা মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 4x হবে, আর এটা কি হয়ে যাবে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাতী ইকুয়েশন, কনস্ট্যান্ট আছে, তাহলে এখান থেকে কিসের মান বের করতে হবে, a এর মান বের করতে হবে, a কি এক্স স্কোয়ার সহ 1, b এর মান কত হবে মাইনাস 4, c এর মান কত হবে শুধু 4, তাহলে x এর মান কি আসবে মাইনাস b মানে কি b এর মান দেওয়া আছে মাইনাস 4, তাহলে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান কত মাইনাস 4, তাহলে মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস না ছিল মাইনাস 4, এ কত 1, সি কত 4 ডিভাইডেড বাই 2, এ কত 1, এখান থেকে এক্স এর মানটা পাওয়া যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস কত হবে 4 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার 16 মাইনাস স্কোয়ার 5 ফেলবে, তাহলে 4 আর 4 কত আসবে 16, তাহলে এটা আসবে মাইনাস 16, বুঝছেন, মাইনাস মাইনাস প্লাস 4 মাইনাস 4 হোল স্কোয়ার 16 আর 4 ইন্টু 4 16, এখানে মাইনাসটা ডিভাইডেড বাই 2, 16 মাইনাস 16 এটা কত আসছে 0, তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার 0, রুট 0 মানে 0, রুট 0 মানে শুধু 0, তাহলে 4 এর সাথে প্লাস 0 দাও 4 থাকবে, 4 এর সাথে মাইনাস 0 দাও 4 থাকবে, তাহলে এখানে কিন্তু আর প্লাস মাইনাস থাকতেছে না, আলটিমেট কি থাকতেছে 2 ইন্টু 1 মানে 2 থাকতেছে, অতএব এক্স এর ভ্যালু কত আসবে 2, বুঝছো কি বলছি, 16 মাইনাস 16 0, রুট 0 মানে 0, এন্ড 4 এর সাথে প্লাস 0 করলেও 4 থাকবে, 4 এর সাথে মাইনাস 0 করলেও 4 থাকবে, তাহলে আলটিমেট 4 কিন্তু থাকতেছে, 4 ডিভাইডেড বাই 2 কত আসতেছে 2 আসতেছে, তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাইতেছে। আমি কি বলছিলাম যে এক্স এর পাওয়ার যদি 2 থাকে এক্স এর মান আসবে কয়টা 2টা, এখানে তো একটা মান আসলো, তাহলে কি আমি ভুল বললাম, ভুল বলি নাই, এক্স এর মান আসলে 2টাই আসছে, এক্স এর মান কিন্তু 2টাই আসছে, এটা কি ছিল প্লাস 0 ছিল না, আর এটা কি ছিল মাইনাস 0, তাহলে এক্স এর মান 2টাই আসছে, আর 2টার মানে কি 2, এক্স এর মান 2টাই আসছে কিন্তু 2টা মানই কত 2, আর 2টা যদি সেম হয়ে যায় আমার তো 2টা লেখার দরকার নাই, আমি একটা লিখবো, তো এক্স স্কোয়ার থাকলে এক্স এর 2টা ভ্যালুই আসবে, এখানে 2টা ভ্যালুই সমান হয়ে গেছে, তো 2টা ভ্যালু যেহেতু সমান হয়ে গেছে আমি জাস্ট একটা লিখছি।